আলাইকুম। আজকের আরেকটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো দুই সন্তান, শাশুড়ি, বাড়ির লোকজন এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যদিও মিশারির আব্বু বাড়িতে না থাকার কারণে হালকা পাতলা একটু সমস্যায় ভুগছি, যেমন বাজার সদাই করা, তারপরে এদিক সেদিক দৌড়ানো, বিভিন্ন সমস্যার সমাধান করা। তো এগুলা নিয়ে একটু চিন্তিত আছি, যেহেতু আমার পক্ষে কিছু করাই সম্ভব না। আমাকে দেখতে যতই পটপটানি মনে হয়, আসলে কিন্তু বাইরের কাজগুলো আমি কিছুই পারি না। তো এভাবেই দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে। তো দোয়া করবেন আমাদের সবার জন্য, সবাই যেন ভালো থাকি। আর এই পাশটায় ঘরের কি অবস্থা। মিশারি, তোমাকে না বলছি পড়তে? আরে মাই সারাদিন পড়ায়, যেদিন স্কুল বন্ধ থাকে ওই দিনও পড়ায় না। তো বিছানার চাদর তুলে আবার ধোয়া বিছানার চাদর বিছিয়েছি, বাড়ি ঘর পরিষ্কার করেছি, ঘর গুছাইছি। মানে আমার ঘর নোংরা একদম পছন্দ না। ঘরে বাচ্চা থাকলে কি হইব, আমার ঘরে কেউ ঢুকলে বুঝতেই পারবে না যে ঘরে বাচ্চা আছে। ওই যে কাঁথা কোথা দেখলে হয়তো বা বুঝতে পারবে যে এই বাচ্চা আছে মনে হয়। কারণ ঘরের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, কোনো অপরিষ্কার নাই, একদম সাজানো গোছানো করে রাখি আমি সব সময়। ওই রুমটাও গুছাইছি, এই রুমটা শুধু গুছানোর বাকি রয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। তো মা আসার আগে আমি বলতেছিলাম টক পাতা নিয়ে আসার জন্য। তো আমাদের বাড়িতে যে টক পাতার গাছ আছে আপনারা তো দেখেছেন, ওইখান থেকে টক পাতা আনছে। আর কাঁঠাল বিচি, এটা কিন্তু স্পেশাল একটা জিনিস, তাই না? এখনকার দিনে কাঁঠাল বিচি কোথায় পাবেন বলেন? আমার মা কাঁঠাল বিচি সংরক্ষণ করেছে লাল মাটি আর ছাই দিয়া। এখনও কিন্তু এই যে দেখেন কাঁঠাল বিচিগুলো শক্ত শক্ত, এবং এগুলো কিন্তু অনেক মিষ্টি লাগবে, কারণ পুরনো বিচি। তো এই কাঁঠাল বিচি শুটকি বোনা করবো, তারপর ভর্তা বানাবো। এছাড়াও আমার মা আরেকটা দারুণ জিনিস এনেছেন, সেটা হচ্ছে এই যে দেখেন বোম্বাই মরিচ, আমাদের গাছের মরিচ। তো এই টক পাতার ভর্তা যদি বোম্বাই মরিচ দিয়ে বানানো হয় তাহলে কিন্তু অনেক মজা। মিশরাত, ওই যে এটা বলে নানুর ভাই, দেখো ঘুমাই পড়ছে। মিশরাতুলের ভাই না আমার ভাই, কি করে আমার ভাই, আমার ভাই, তোমার ভাই, তোমার বাইরে কোনো কোনো বাইরে কোনো বাইরে কোনো বাইরে কোনো আমার ভাই, আমার ভাই কোনো কিছু না, নানু আনছে এটা নয়, নিচেরটা। হ্যাঁ, দুই বাই দুইটা খাইবা। যাও নিয়ে যাও, যাও একটা মুত্তা সেন্ডে দিবা। কি জুস খাইছো তুমি? জুস খেয়েছো? খাচ্ছ? আচ্ছা খাও। সইতি টিভি দেখতে দেখতে শহীদ হয়ে যাবে, বুঝছেন নি? সারাটা দিন একটা বান্দায় কিভাবে টিভি দেখে আমি আমার মাথায় ধরে না। তাও এই যে জিনিসপত্র লইয়া দেখেন টিভিতে, দেখেন অবস্থা, দেখেন অবস্থা কি করছে। মানে এই যে বাচ্চারা যে ঘরে আসে, আইসা উলট ফালট করে, ও কিছু বলেও না, কিছু দেখেও না চোখে। এরকম অবস্থা, এরকম টিভি পাগল। এই যে দেখতাছে টিভি আল্লাহর রস্তে। মিশারির আব্বু বিদেশ যাওয়ার পরে মাছ মাংসের বাজার আর করা হয় নাই, কারণ এত মাছ মাংস এনে দিয়ে গেছে কয়েক মাস পর্যন্ত খাওয়া যাবে। তো আজকে কি কি বাজার করালাম সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, শুরুতেই রয়েছে কাঁচা পেঁপে। তো বাবুকে যেহেতু খিচুড়ি রান্না করে খাওয়াই, অনেক রকম সবজি লাগে। তো পেঁপে আনিয়েছি, তারপরে এদিকটা দেখুন টমেটো। আর এগুলো হচ্ছে কি মনে হচ্ছে আমরা, তাই না? না, এগুলো হচ্ছে লেবু। এই লেবুগুলো আনা হয়েছে শরবত খাওয়ার জন্য, মানে শুধু রসের জন্য। এগুলো কিন্তু খোসা খাওয়া যাবে না, খোসা একটু কালচে কালচে। তো 1 কেজি লেবু আনানো হয়েছে। আর আনা হয়েছে কি লাউ। লাউ কিন্তু আমার খুবই পছন্দ, চিংড়ি দিয়ে রান্না করলে লাউ ভালোই লাগে, তাই না? আর এদিকটা দেখুন, এদিকটা আনা হয়েছে দেশি শসা। দেশি শসার কেজি বলে 120 টাকা করে, শুনছেন নি? তারপরে এখানে আনা হয়েছে 1 কেজি ঢেঁড়স। আর এই যে পুঁই শাক আনা হয়েছে। বাবু যেহেতু খিচুড়ি রান্না করি, আমি খিচুড়ির মধ্যে পুঁই শাকের পাতাও দিই।
তারপর আনা হয়েছে এদিকটায় প্রচুর ছড়া, এগুলো খাটায় রান্না করলে মজা লাগে খেতে, মিশারিও পছন্দ করে। আর এখানে আনা হয়েছে গাজর, খিচুড়ির জন্যই, এবং সালাদও খাওয়া হবে। যাই হোক, এই যে দেখেন এখানে আনা হয়েছে সিম, পুঁটি মাছ দিয়ে রান্না করবো সিম তরকারি। সিম আলুর তরকারি কিন্তু পুঁটি মাছ দিয়ে, কই মাছ দিয়ে রান্না করলে মজাই লাগে। তারপরে এগুলা হচ্ছে খিচুড়ির ডাল, মানে মসুরের ডাল, খেসারির ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু মজা লাগে। এই ডালগুলোর নাম কি আমি জানি না, তবে জানি যে খিচুড়ির ডাল। আর এই যে এখানে দেখেন, এইখানে বেশ কিছু মজা মাঝি। এইখানে কি আনা হয়েছে বলুন তো? এগুলো হচ্ছে লাচ্ছি, মিশারির খুব পছন্দ। তারপর এখানে হচ্ছে টোস্ট বিস্কিট, চা দিয়ে খাওয়ার জন্য। আমার শাশুড়ি তারপর মা আসলে কিন্তু চা বিস্কিট খায়, এর জন্য লাগে। আর এই যে মিশারির জন্য দেখুন 1 ডজন কলম, সাথে ইরেজার, রাবার। এখানে কি আছে? এগুলো হচ্ছে মুদির বাজার। এখানে আনা হয়েছে 1 প্যাকেট নুডলস, তারপরে আনা হয়েছে পাস্তা। এটা হচ্ছে খোলা পাস্তা, একসাথে 3 রকমের পাস্তা আনা হয়েছে। তারপর আনা হয়েছে প্যাকেটের পাস্তা, মানে খোলা পাস্তাও এনেছি, প্যাকেটের পাস্তাও এনেছি। নুডলসের সাথে একটা টিফিন বক্স দিয়েছে, এটা দেখে যে মিশারি খুশি হইব। মিশারি এটাতে করে এখন টিফিন নিয়ে যেতে পারবো, বাবাটা খুশি হয়েছে। তারপর আনা হয়েছে দেখেন মসুরের ডাল, বাবুর খিচুড়ির জন্য কিন্তু পোলার চাল, ডাল, কয়েক রকমের সবজি আমি ব্যবহার করি। তবে এখনো পর্যন্ত ডিম কিংবা মাংস ব্যবহার করছি না, মানে তার পেটে সইতে সইতে তারপর আর কি বড় ধরনের খাবার খাওয়াবো। একদিন ডিম ভেঙে দিব, আরেকদিন মাংস, মাছ, এভাবে আর কি খাওয়া চলবে। এখন শুধু সবজি আর চাল ডাল। তো এই যে ডাল, এর সাথে রয়েছে চিনি। বাবুকে কিন্তু আমি খিচুড়ি চিনি দিয়ে খাওয়াই, যাতে করে মিষ্টি মিষ্টি লাগে আর দুধ মনে করে খেয়ে ফেলে, মানে টেকনিক করে বাচ্চাদের খাওয়াতে হয়। সব শেষে কি রয়েছে? সব শেষে রয়েছে পোলার চাল। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে বাজার সদাই। এখন এগুলো গুছাবো, শুকনা জিনিস এক জায়গায় রাখবো, ফ্রিজের জিনিস আরেক জায়গায় রাখবো, এবং কোনো মাছ মাংস আনা হয়নি। যদিও আগে পরে ব্রয়লার মুরগি আনা হয়, আজকে কোনো ব্রয়লার মুরগি আনা হয় নাই, কারণ ফ্রিজে কক মুরগি রয়েছে, অনেকগুলো দেশি মুরগি রয়েছে। ভাবলাম যে এগুলো খাওয়াবো, তারপর আবার মুরগি আনবো। আর মাছ তো কত রকমের এনে দিয়ে গেছে। তো গুছাই, শুরু করি গুছানি। এখনো পর্যন্ত গোসলও করি নাই, খাইও নাই, বুঝছেন অবস্থা। সংসার জীবন কারে কয়? যাদের জামাই বিদেশ থাকে তাদের এক হিসাবে ভালো, আরেক হিসাবে মন্দ। ভালোর দিকটা কি? নিজের একটু স্বাধীনতা আছে। আর মন্দের দিকটা কি? বাজার সদাই, সাংসারিক বিভিন্ন ঝামেলা, এইটা সেটা, এগুলা কিন্তু বাড়িতে হাজবেন্ড থাকলে কিন্তু সহজেই করে ফেলে, মানে বাইরের যে দৌড়াদৌড়ির কাজ। কিন্তু দেখা গেছে যখন হাজবেন্ড দেশে না থাকে, বাড়িতে না থাকে, তখন কিন্তু খুব ঝামেলার মধ্য দিয়ে যায়, এবং অনেক সময় অনেক কাজ করা হয়ও না। যেমন আমি কিন্তু বাড়ি থেকে বেরই হই না, একমাত্র আমার বাপের বাড়ি গেলে, এছাড়া আমি কোথাও যাই না। আর যদি কখনো শপিং এর প্রয়োজন পড়ে তখন যাই কাউকে সাথে নিয়ে। তো আমার জীবনটা তো বুঝতেই পারছেন, একদম কারাবন্দি অবস্থা। এর মাঝে বাজার সদাই, এটা সেটা, অনেক ঝামেলা হয়ে যায় আমার জন্য। একদিক দিয়ে সুখ করলে তো আরেক দিক দিয়ে একটু কষ্ট করতেই হয়, তাই না? এদিক দিয়ে মিশারি আর মিশরাতের মামা সৌদি আরব থেকে ফোন দিয়েছে। কানের মধ্যে দেয় মোবাইল।
পাকনা বুড়ি কানের মধ্যে মোবাইল নাই। উড়ে মামারে বাপ্পি দেয় রে। পাকনা বুড়ি কেমন করে? তো এর মধ্যে কিন্তু বাজার সদাই গুছিয়ে ফেলেছি, আপনাদেরকে দেখাই মাছ মাংসের কি অবস্থা, কতটুকু মাছ মাংস এখনো রয়ে গেছে। দেখেন মিশারি আব্বু যে এনে রেখে দিয়ে গেছে এখনো পর্যন্ত রয়ে গেছে, কারণ কাতলা মাছ আমি খাই না, একমাত্র মেহমান আসলেই রান্না করে দেই। গুড়াগাড়া মাছ খাইতেছি আর কি, আর ইলিশ মাছ মনে হয় একটা না দুইটা খাওয়া হয়েছে। আর আজকের বাজারে যে দেখেন ঠাসা ঠাসি করে রাখছি, কাঁচা বাজারের চেয়ে কিন্তু আজকে শুকনা বাজার বেশি ছিল, তো ওইগুলা রাখছি রান্নাঘরে। আর এই ফ্রিজের কি অবস্থা দেখেন, এই ফ্রিজের মধ্যে আদা রসুন গুড়, এগুলো হচ্ছে উপরে চালের গুঁড়ি, আর নিচে হচ্ছে গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর হাবিজাবি। আর এই পাশ দিয়ে আমার সুকেশের মধ্যে, এইটার মধ্যে দেখেন শুধু মশলা রেখেছি, মানে 2-3টা সুকেশ, তো এইখানে আর বাসন কোসন রাখার প্রয়োজন পড়ে না। তো নিচের যে সিন্দুকটা রয়েছে এটার মধ্যে দেখেন আমার বাজার সদাই, চিনি, ফোলার চাল, মশলা, বাসমতি চাল, ট্যাং, নুডলস, পাস্তা, ডাল ডুল যা আছে বিরিয়ানির মশলা টশলা সব এটার মধ্যে রাখছি, এই সিন্দুকের মধ্যে, ছোট্ট সিন্দুকের মধ্যে। আর এটার মধ্যে শুধু মশলা, আর 2টা তায়ের মধ্যে আমি কিছু জিনিসপত্র রেখেছি কাচের, যেগুলো ব্যবহার করি, আর ব্যবহারের জিনিসপত্র তো বাইরেই রাখি। এই যে আমার সুকেস দেখেছেন, রান্নাঘরের সুকেস। আর সুকেসের উপরে দেখেন ওই যে ইঁদুর মারার কল, শুধু আইনাই রাখছি, ইঁদুরে ভিতরে ঢুকেও না মরেও না। তো এই হচ্ছে বাড়ি ঘরের অবস্থা। আর আকাশের অবস্থা দেখবেন না, আকাশের অবস্থা হচ্ছে যে মেঘাচ্ছন্ন আকাশ, বাড়ি ভরা কাপড় চোপড়, রোদ নাই, শুধু শুধুই দিয়ে রাখছি। বাড়ির বাইরেও কিন্তু অনেক কাপড় চোপড় আছে। কড়াই ঘরে গরুর মাংস রান্না করছি। ডাক্তার বলে গরুর মাংস খাওয়া ঠিক না, মুরব্বীরা বলে এত বেশি গরুর মাংস খেতে হয় না, কিন্তু সপ্তাহে কিংবা 15 দিনে যদি একবার গরুর মাংস রান্না করা না হয়, যদি খাওয়া না হয়, তাহলে তো মুখের টেস্টই চলে যাবে। বাঁচবো আর কয়দিন বলেন? যতদিন বেঁচে থাকবো ভালো মন্দ খেয়ে তারপরে বাঁচবো। তো আজকে গরুর মাংস রান্না করছি। গত 3 দিন আগে মুরগির মাংস রান্না করেছিলাম, বাকি 2 দিন সবজি খেয়েছি। তো বেশি করে রান্না করে রাখছি, কারণ গরুর মাংস যত জাল দেয়া হয় ততই কিন্তু খেতে মজা হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলাটাও জ্বালিয়ে দিলাম। যদিও আজকে রোদ ছিল না, শুকাইছে কিনা আল্লাহই জানে, ভয় লাগে। দেখেন গাছগুলার ভিতরে ফাড়া দিতে ভয় লাগে, না জানি সাপ বসে থাকে। তিন দিন পরে পরে কাপড় ধুইতে হয়, বাচ্চার কাপড় ময়লা না হইলেও কিন্তু আমি চেঞ্জ করে ফেলি। মিশারির স্কুলের ড্রেস 2 সিট জমছে, সাদা শার্টগুলো ঘরের ভিতর শুকাইতে দিছি, আর প্যান্টগুলো শুধু বাইরে দিছি। বিছানার চাদর, বালিশের কভার সব দিয়ে দিছিলাম। পরিবেশটা দেখেন, আশেপাশে কোনো মানুষ নাই, সবাই যার যার কাজে ব্যস্ত, সবাই যার যার ঘরে বসে আছে। আমি এতক্ষণ ঘরেই বসেছিলাম। কেন কথা বলো, মিশরাতের সাথে কথা বলো। মিশরাত তার বাবার সাথে কথা বলি কেমন করে গো? বাবারে গান শোনাইবে নাকি?
দেখছেন নি ওর বাবা ওরাই খেয়ে দিছে, ওই ওই কি করছে মোবাইলটা ঢিলা দিয়ে ফেলে দিছে। তো এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজম ঘুম থেকে উঠা গেছে। উঠার পরে চৈতির কোলে দিছি, আমি নামাজ পড়বো এখন। চৈতি কি খাই গো এগুলা? জাম্বুরার ভর্তা। ঝাল হয়েছে নি বেশি? ঠিক আছে ঝাল। কতদিন পরে জাম্বুরার ভর্তা খাইতেছো সেটা বলো। বছর হয়ে গেছে গো। আসলে আমি জাম্বুরার ভর্তাটা পছন্দ করি না, আমার কাছে যেমন তিতকুরি লাগে। ওই যে আরেকজনে ধরতো, ওই ঝাল আম্মা ধরো না। তো আমার যায় বানাইছে জাম্বুরার ভর্তা, আমার জন্য এতটুকু রাখছে। তো আমি তো খাই না, আমি চৈতিরে দিয়ে দিছি, তুমি খেয়ে ফেলো। আম্মা এটা খায় না, ধরে না, ফুপি খাক, তুমি ধরো না। আজকে কি ছবি দেখলা চৈতি? বিটিএস দেখছো আজকেও? বিটিএস এর একজন সদস্যের নাম বলো তো। ইয়াংকু জেঙ্কু। দেখেন আমি নামও জানি না। যাই হোক খাও, আমি নামাজ পড়ি। আচ্ছা গিয়ে আসো। মেশারে আবো বোনকে কোলে নাও, আমি নামাজ পড়বো। চৈতি ফুপির কোলে থাকে না, তুমি নাও কোলে। তোমার কোলে তো ম্যাজিক আছে, দেখো না, বাই বলে ডাকে। সে যে কাহিল দেখাইতেছে। আসো। ওই যে ভাইয়ের কোল মজা লাগে না? মাথার চুল ফেলার পর থেকে আমার মেয়েটা শুধু ফ্যান করে। আসো। এদিক দিয়ে ঝোলের পানি দিয়েছি এবং কড়াইটা ভরেছে মাংসে। তো আমি যখনই গরুর মাংস রান্না করি চেষ্টা করি বেশি করে রান্না করার জন্য, কারণ বেশি মাংস একসাথে রান্না করলে কিন্তু সেই রান্নাটা মজা হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবং এই পাশটায় আমি শসা, গাজর আর পেঁয়াজও কেটে নিয়েছি। এক পাশ দিয়ে রান্না করেছি আর অন্য পাশ দিয়ে বাকি কাজগুলো সেরেছি। এই যে দেখেন গাইস, মিশারির দাঁত আমি গামছা দিয়ে টেনে ফেলে দিছি। হাতে নাও, দাঁতটা হাতে নাও দেখি আমি। এই যে দেখেন, আজকে আরো একটা দাঁত ফেলছি, একদম ছোট্ট। এত ছোট্ট দাঁত মানুষের থাকে, ইঁদুরের দাঁতের মতো ছোট্ট দাঁত। আমরা ছোটবেলা কি করতাম জানো? ইঁদুরের গর্তের মধ্যে দাঁত দিতাম, দিয়া বলতাম আমার ছোট দাঁতটা নিয়ে তোমার বড় দাঁতটা দাও। দেখি মুখের অবস্থা, হা করো দেখি। মিশারির মুখের মধ্যে দেখেন সব দাঁত ফিরে গেছে, এদিক ওদিক সব দিকে দাঁত নাই। এই যে দেখেন এইখানে 2টা দাঁত পড়ছে ওই দিন। চলেন দেখি রান্না কেমন হয়েছে। প্রথমেই দেখেন পাটা ফুতা আছে না, ওই ফুতা ঢাকনার উপরে দিয়ে রাখছি, কেন জানেন? ওই যে বিড়ালে খেয়ে ফেলে। আর মাংসের মধ্যে তেলের পরিমাণ বেশি ছিল, ওই জন্য উপর দিয়ে তেল ভেসে রয়েছে। আবার গরুর মাংসের মধ্যে তেল না থাকলেও কিন্তু ভালো লাগে না, খরায় থাকলে ভালো লাগে। সুন্দর মাখা হয়েছে। তো মুড়ি দিয়ে মাংস দিয়ে খেতে কারা কারা পছন্দ করেন বলে। তুই যাইতেছ কেন কি নানুর সাথে? টাটা দিয়ে জায়গা নানুর সাথে।